সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভুল ধারণায় থাকবেন না। শুধু এতদিন জমিতে দখল আছে বলেই ভাবছেন জমি আপনার হয়ে গেছে। ভুল। মাত্র 3টি আইনি পদক্ষেপে দীর্ঘদিনের অবৈধ দখলদারকেও চটজলদি উচ্ছেদ করা সম্ভব। কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগেই জেনে নিন শেষ 3 নম্বর আইনি অস্ত্রটি কি। আপনার স্বাধীন জমি কেউ অন্যায়ভাবে দখল করে বসে আছে। ভাবছেন দখল ছাড়ানো প্রায় অসম্ভব। একদমই নয়। দখলদারকে চিরতরে উচ্ছেদ করতে আইনের মাত্র 3টি পাওয়ারফুল স্টেপই যথেষ্ট, যা জানলে দখলদার মামলা করার সুযোগই পাবে না। কি সেই 3টি পদক্ষেপ, আসুন জেনে নেওয়া যাক। 3টি পদক্ষেপ নিলেই বেদখল জমি ফিরে পাবেন। বেদখল জমি ফিরে পেতে 3টি পদক্ষেপই যথেষ্ট। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবত তারা জমি দখলে রাখার জন্য কোনো সিকিউরিটি গার্ড থাকে, কেয়ারটেকার থাকে বা কোনো সুপারভাইজারকে বিশ্বাস করে দেখাশোনা করার জন্য রেখে প্রবাসে জীবনযাপন করার জন্য তারা চলে যান। তারা নিশ্চিন্তে থাকেন হয়তো তার সেই কেয়ারটেকার তার জমিটি সুন্দর মতো ভালো মতো দেখাশোনা করে রাখছেন, কিন্তু তখনই ঘটে বিপত্তি। একসময় ওই কেয়ারটেকারই জাল জালিয়াতি করে নিজের নামে জমি জমা সহ বাড়ি ঘর করে নেয়। এভাবেই আপনার জমি বেদখল হয়ে যায়। আবার পেশি শক্তির বলেও অনেকে জাল দলিল, মিথ্যা বা ভুয়া দলিল তৈরি করে অন্যের জমিতে নিজের নামে লিখে নিয়ে জবরদখল করে নেয়। এইসব জমির মালিক এক প্রকার দিশেহারা হয়ে পড়ে, তখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং তারা দিক বিদিক ছুটাছুটি করতে থাকেন। চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, আইনজীবী, মেয়রের নিকট ধর্ণা ধরেও কোনো সুবিধা করে উঠতে পারেন না। তাদের পেশি শক্তির কাছে দুর্বল অসহায় মানুষ পরাজিত হয়ে পড়ে এবং প্রতিনিয়ত নির্যাতিত, নিষ্পেষিত হতে থাকে। তারা প্রায়ই দেশে বিদেশে থেকে আমার কাছে জানতে চান, আমার ভিউয়ার্সরা, আমার অডিয়েন্স, আমার দর্শকরা, এখন তারা কি করবে। অনেকের প্রশ্ন থাকে যে আমার চাচা বাবার সম্পত্তি দখল করে আছে, আমার মায়ের সম্পত্তি আমার মামারা দখল করে আছে, কি করব আমরা? আমার প্রতিবেশী আমার সম্পত্তি জোর করে দখল করে আছে, কি করব আমরা? আমার সেই সকল অডিয়েন্সদের উদ্দেশ্যে পরে একটি কথাই বলতে চাই যে আপনারা এই পরিস্থিতিতে হতাশ না হয়ে, চিন্তিত না হয়ে, মাথা ঠান্ডা রেখে মাত্র 3টি পদক্ষেপ নেবেন, আপনারা শান্তিতে থাকতে পারবেন, আপনাদের জমি সুরক্ষিত থাকবে। ফার্স্ট অফ অল, প্রথম যে পদক্ষেপটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম। নতুন ভূমি আইন তথা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর অবৈধভাবে জমি দখল প্রতিরোধ করার জন্য বা বন্ধ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ক্ষমতা দেওয়া হয়েছে। যে বা যারা অবৈধভাবে যদি কারো কোনো জমি দখল করবে তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে আবেদন করতে পারবেন জমির প্রকৃত মালিক, এবং সেটা নির্দিষ্ট আবেদন ফর্ম রয়েছে। সেই আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করবেন। আপনারা প্রয়োজনে আমার কাছ থেকে চেয়ে নিতে পারেন যদি কারো প্রয়োজন হয়। এই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সব কাগজপত্র পরীক্ষা করে তদন্ত করে যদি অভিযোগের সত্যতা পান তাহলে দখলীয় জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আদেশ দেওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরেজমিন তদন্ত করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এমন পদক্ষেপে কোনো পক্ষ উপস্থিত না হলে তিনি সরেজমিন তদন্ত শেষে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। সন্তুষ্ট না হলে যে কোনো পক্ষ নিয়মিত আদালতে যাওয়ার সুযোগও থাকবে। আইনের কঠোর এই পদক্ষেপের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জবাবদিহি রাখারও ব্যবস্থা প্রস্তাবিত আইনে রাখা হয়েছে। বলা হয়েছে এই সংক্রান্ত আবেদন 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করতে হবে। মনে রাখবেন, এই ক্ষেত্রে যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ইচ্ছাকৃতভাবে আবেদনকারীর প্রতি অবহেলা বা অসহযোগিতা করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। তবে এই ধরনের বিরোধে উপযুক্ত কোনো দেওয়ানি আদালত থেকে আদেশ এলে তা প্রাধান্য পাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ অমান্য করলে বা আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে দায়ীদের 2 বছর পর্যন্ত দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। এই ক্ষেত্রে 2009 সালের মোবাইল কোর্ট আইন অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত আইনে সরল বিশ্বাসে কৃত কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুরক্ষার কথাও উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে তাৎক্ষণিক জমিতে যদি কোনো জবরদখলকারী ইনস্ট্যান্টলি কাউকে অবৈধ উচ্ছেদ করতে আসে তাহলে দ্রুত তার সাথে থানায় জানাতে পারেন। কারণ মনে রাখবেন, এটা কিন্তু পুরাতন কোনো ইস্যু হলে চলবে না। শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে কারো জমি ইচ্ছাকৃতভাবে পেশি শক্তি খাটিয়ে দখল করতে আসলেই কেবল থানা দায়িত্বপ্রাপ্ত যে অফিসার রয়েছেন তাকে এই বিষয়টি ইনফর্ম করতে হবে। ইনফর্ম করলে তারা
দখল পুনরুদ্ধার বা দখল বহাল করে দিবে। সেকেন্ড থিং, দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে আপনি কি জমি থেকে বেদখল হয়েছেন, জমির ধারে কাছেও ঘেঁষতে পারছেন না। এমন হয়ে থাকলে দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে 145 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারেন। এই মোকদ্দমায় উভয়ই অর্থাৎ জমির মালিক ও জমির দখলকারী উভয়ই মোকদ্দমা করতে পারবেন। এই মোকদ্দমার মূল প্রতিপাদ্য বিষয় হলো দখল প্রমাণ হয়, কোনো কাগজপত্র প্রযোজ্য নয়। তবে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন আসল মালিক আর অন্যজন হচ্ছে নকল মালিক। একজন জাল দলিলের বলে মালিক, অন্যজন দলিলের বলে মূল মালিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটতম থানা এই বিষয়টির একটি তদন্ত দিতে পারেন। তদন্তটি দিতে পারেন ভূমি উপ পুলিশ কমিশনারকে। তিনি তদন্ত সাপেক্ষে রিপোর্ট দিবেন এই গ্রাউন্ডস এর উপরে ভিত্তি করে যে জমিতে 1 নম্বরে কে জমিতে জোর করে দখলে আছেন, জমি কার ছিল, এবং 3 নম্বরে দখলে যে ছিলেন জমি তার ছিল ঠিক আছে, কিন্তু তাকে জোরপূর্বক দখলচ্যুত করা হয়েছে কিনা। এই তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে রিপোর্ট হতে পারে আপনার পক্ষে কিংবা তার পক্ষে, রায় ডিগ্রি হতে পারে। জমি দখলকার যদি দখল করে 145 ধারা দিয়ে দেয়, তখন ভূমি উপ কমিশনার যদি রিপোর্ট বিপরীত রায় ডিগ্রি দেয় 145 ধারায় দখলকারীর পক্ষে গেলে তখন আপনি কি করবেন। তৃতীয় পদক্ষেপ হবে এটি, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর অধীন 42 ধারায় ঘোষণামূলক মোকদ্দমা করবেন। আইনজীবী তখন 42 ধারায় এটা করতে কিন্তু আপনার জমির মালিকানার মামলা করতে হবে। সব ডকুমেন্টস নিয়ে তখন মামলা আপনার পক্ষে রায় ডিগ্রি দিলে তখন আদালত আপনাকে ঘোষণা করে বুঝিয়ে দিবে। পেশি শক্তির ভয়ে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু পাবেন না, তাহলে জমি হারাতে পারেন। চাকুরির ক্ষেত্রেও 42 ধারা মোতাবেক ঘোষণামূলক মোকদ্দমা করেও জমির দখলও হারানো, চাকুরিও ফিরে পাবেন। ভূমি সালিসি বোর্ড জমির ভোগ দখল, সীমানা নির্ধারণ বা যৌথ সম্পত্তি ভাগ বটোয়ারা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি সালিস বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে আইনে। সংশ্লিষ্ট পক্ষগণের বক্তব্য এবং কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য ও প্রতিবেদন সংগ্রহ করে বিরোধ নিরসনে আদেশ দিতে পারবে বোর্ড। পক্ষগণের সম্মতি সহ বোর্ড থেকে আদেশ প্রকাশ হলে সংশ্লিষ্ট বিষয়ে বোর্ডের আদেশেই চূড়ান্ত হবে। মামলার কোনো পক্ষ বোর্ডের আদেশ দেওয়ার বিষয়ে কোনো দেওয়ানি আদালত বা রাজস্ব কর্তৃপক্ষের কাছে মামলা করতে পারবে না। তবে বোর্ডের আস্থা না থাকলে যে কোনো পক্ষ নিয়মিত আদালতে যেতে পারবে। অন্যদিকে যে কোনো আদালত যথাযথ মনে করলে ভূমি নিরোধ নিরসন সংক্রান্ত বিষয় বোর্ডের কাছে পাঠাতে পারবে। আইনে বলা আছে ভূমি সালিস বোর্ড গঠন, কার্যপরিধি ও অধিক্ষেত্র নির্ধারণ সরকার আদেশ দ্বারা ঘোষণা করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্যতম হলেও উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।